আজকাল একটা জিনিস খুব নোটিস করি, কিছু মানুষ আছে যারা দুঃখটা ফিল করার থেকে দেখাতে বেশি ভালোবাসে। তো সবার প্রথমে সকলকে জানাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। রোজকার কর্মব্যস্ত দিনের মতোই আজও একটা দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে জলে ভিজে আছে, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছে। আর দেখো সকালে উঠেই ছাদে চলে এলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে আছে। আর দেখো বৃষ্টির জল পেয়ে ছাদের গাছগুলো যেন আর একটু বেশি সতেজ হয়ে উঠেছে। আর এই রকম ওয়েদারে আমার ভীষণ চুল পড়ার সমস্যা হচ্ছে, আর সেজন্য আজ আমি একটা হোমমেড হেয়ার অয়েল বানিয়েছি। এটা কিন্তু চুলের জন্য খুব ভালো, তোমরা কিন্তু এটা বানিয়ে একবার মেখে দেখতে পারো। আর এই তেলটা বানানোর জন্য আমি নিয়েছি অ্যালোভেরা, পেঁয়াজ, কারি পাতা, তুলসী পাতা নিয়েছি, আর নিয়েছি জবা ফুল, জবা পাতা, আমলকি নিয়েছি। আমলকিগুলো একটু থেঁতা করে নিতে হবে। আর নিয়েছি কালো জিরে আর মেথি, আর 200 গ্রামের দুটো নারকেল তেল, মানে 400 গ্রাম নারকেল তেল। আর তেলটা হালকা গরম হলে এগুলো সব তেলের মধ্যে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তারপরে কিন্তু এটা বানাতে হবে, আর না হলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে। আজকে এটা বানিয়ে তারপরে যাব বাপের বাড়িতে আম পাড়তে। আসলে কি বলো তো, বাবাদের যেহেতু বড় বড় আম গাছ আছে, আর খাওয়ার তো তেমন লোক নেই, সেজন্য আমগুলো সব পারবো। তার থেকে কিছুটা বাবা বিক্রি করবে, কিছুটা মা বাবার জন্য রেখে আসবো, আর কিছুটা আমরা দুই বোন ভাগ করে নিয়ে নেব। তো তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো তেলটা কিন্তু বানানো হয়ে গেছে, এবার হালকা ঠান্ডা করে তারপরে ছেঁকে নেব। আর এই দেখো আমি কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি, আর এই যে বোনের বর আম পাড়ার জন্য গাছেও উঠে পড়েছে, আর উপর থেকে টপাটপ আম ছিঁড়ে ফেলছে, আর বাবা এদিকে আম কুড়াতে ব্যস্ত। তো চলো এরা আম পাড়তে থাকুক, আর আমরা ততক্ষণে আমার বাপের বাড়ির সব গাছপালাগুলো একটু ঘুরে দেখি। আর এই যে বাতাবি লেবু গাছটা দেখো কত লেবু হয়েছে। প্রতি বছর কিন্তু এই গাছটাতে এই রকমই লেবু হয়। কাঁঠাল গাছটাতেও দেখো অনেক কাঁঠাল ধরেছে। ওপাশেও কয়েকটা কাঁঠাল গাছ আছে, কিন্তু সে গাছের কাঁঠাল সব বিক্রি করে দিয়েছে। আর এই গাছেরটা খেতে একটু বেশি ভালো, সেজন্য রেখে দিয়েছে। আর এই যে দেখো বাবা ওলের গাছ লাগিয়েছে, আর ওলের ডাঁটাগুলো শুধু দেখো কতটা লম্বা আর কত মোটা। আসলে বাবাদের বাড়িতে না অনেকটা জায়গা, তো এক সাইডে একটা পুকুরও ছিল, এখন পুকুরটা অনেকটা বন্ধ করে দিয়েছে। আর এখন এই কিছুটা জায়গায় যে সিজনের যে সবজি সেটা লাগিয়ে রাখে, আর বিনা সার ওষুধে সেগুলো কিন্তু ভালোই হয়। আর বাড়িতে লাগানো সবজি সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই মিনি টগর ফুলের গাছটা দেখো বর্ষার জল পেয়ে ঝাঁকড়া হয়ে উঠেছে। তো দেখো কতগুলো আম পাড়া হয়ে গেছে, এখনও কিন্তু আম পাড়া শেষ হয়নি। আর আমগুলো ফেলতেই আমার বাবা দেখো কত সুন্দর ক্যাচ ধরে নিচ্ছে। ক্রিকেট খেলোয়াড় হলে কিন্তু একটা বলও হাতের বাইরে যেত না। তো এদের আম পাড়া চলতে থাকুক, আমরা ততক্ষণে দেখে আসি মায়ের খাসির মাংস রান্নাটা কত দূর এগোলো। আসলে কি বলো তো, বাড়ি থেকে আসার আগেই মাকে বলেছিলাম আজকে মাটনটা কিন্তু কাঠের জালে রান্না করবে, সেজন্য মা সেই তোড়জোড় শুরু করে দিয়েছে কাঠের জালে রান্না করার জন্য। তো ভিডিওর শুরুতে যেটা বলছিলাম আর কি, কিছু মানুষ আছে যারা দুঃখটা ফিল করার থেকে দুঃখটা দেখাতে বেশি ভালোবাসে। আগে কিন্তু মানুষ কষ্ট পেলে চুপ হয়ে যেত, আর না হলে কাছের কাউকে বলতো, কিন্তু এখন কষ্টটা সরাসরি স্ট্যাটাসে উঠে যায়। হয়তো সরাসরি মুখে বলতে পারে না, সেজন্য শুরু হয় ইনডাইরেক্ট কথা, স্যাড কোয়েট,
হেল্প স্টোরি আর হিন্ট দেওয়া লাইন। আর এটা মানুষ কেন করে জানো? কারণ এক কথা মানুষকে বারবার বললে কিন্তু মানুষ শুনতে চায় না, তাই সরাসরি না বলে খোঁচা মারা স্ট্যাটাস দিয়ে বোঝানো শুরু হয়। আর এখানেই কিন্তু সম্পর্কগুলো আরও খারাপের দিকে যায়। কারণ এইভাবে স্ট্যাটাস দিয়ে শুধু নিজের কষ্ট দেখানো নয়, ধীরে ধীরে অন্য মানুষটাকে সবার চোখে খারাপ করে তোলা। সম্পূর্ণ ঘটনাটা কিন্তু কেউ জানবে না, তবুও মানুষ সেই এক সাইডের গল্প দেখে নিজের মতো করে জাজ করতে শুরু করে। তাই সত্যিটা হলো, সব কষ্ট পাবলিক করার জন্য না, সব কষ্ট স্ট্যাটাস দেওয়ার জিনিস না। আমি বলছি না যে দুঃখ শেয়ার করা ভুল, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যে মানুষটা স্ট্যাটাস দিচ্ছে সে কি চাইছে? সে কি নিজের ভালো চাইছে, নাকি শুধু নিজের কষ্টটা সবাই দেখুক সেটা চাইছে, নাকি কারো সম্পর্কে মানুষের ধারণা খারাপ করে দিতে চাইছে? তাই কারো সম্পর্কে ভালো করে না জেনে শুধুমাত্র অন্যের কথা শুনে কাউকে কখনো জাজ করা উচিত নয়। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মায়ের রান্নাও প্রায় হয়ে এসছে। আর দেখো কি দারুণ সেন্ট বেরিয়েছে। আর সেন্টে আমার তো খিদে পেয়ে যাচ্ছে। আর এদিকে এসে দেখি আম পাড়াও এদের হয়ে গেছে। দেখো কত আম পেড়েছে। আর বোন আবার এগুলো গুছিয়ে ঘরে তুলে নিচ্ছে। ওদিকে বাবা গেছে ওল তুলতে, আমাদের দুই বোনের বাড়িতে পাঠাবে, তাই চলো গিয়ে দেখি মাটির নিচে লুকিয়ে থাকা ওলটা কত বড় হয়েছে। বাবা মায়ের ভালোবাসা আসলে এমনই, বড় কিছুই নয়, যতটুকুই হোক তবুও নিজের হাতে ফলানো জিনিসটুকু ভাগ করে দিতে চায়। আবার ওল গাছের ওপাশে দেখো নিচের জমিতে হলুদ গাছও লাগানো আছে। তোমরা বুঝতে পারছো কি জানি না, কিন্তু এগুলো হলুদ গাছ। দেখো বাবা কত সাবধানে কত যত্ন করে এই ওলটা তুলছে। আর দেখো ওলটা কত বড় হয়েছে, দেখো কত বড় ওলটা, খুব ভালো হয়েছে। দেখো বাবা তো বলছিল এটা 6 কেজি মতো ওজন হবে। তো এত সব কাজের শেষে বাবা বলল অনেক টমেটো এনেছি, মাখা কর। আর সেই দায়িত্ব পড়েছে আমার উপর। আমি এখন বসলাম টমেটো মাখা করতে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো টমেটো মাখা করে আমি প্রথমে বাবাকেই আমি টেস্ট করতে দিলাম। আর দেখো বাবা কি বলছে, দেখো একবার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।